এনআইডি সেবাটা এটা হলো ভোটার তালিকার সাথে সংশ্লিষ্ট এবং এটা ভোটার তালিকা ছবিসহ করতে গিয়ে সেটারই উপজাত হলো আপনার এনআইডি। তো এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেন্সিটিভ এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি কম্পারেটিভলি আমাদের কাছে মনে হয়েছে এটা বেশি সুরক্ষিত এবং এখানে এটার সংরক্ষণটাই বেশি যুক্তিযুক্ত এবং এটা এখানে সুরক্ষিত থাকবে। আমাদের আপনারা জানেন যে গত 4 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের সচিবদের একটা সভা ছিল। তো সভায় এখানে একটা মার্চিং অর্ডার দেওয়া ছিল। তো এটার অন্যতম প্রধান আপনার বার্তাটা ছিল জনগণের সেবাকে সহজীকরণ করা, জনগণকে আস্থায় নিয়ে আসা এবং সর্বক্ষেত্রে সেবার ক্ষেত্রে আপনার দুর্নীতিমুক্ত করা। এই ধরনের আরও অনেকগুলো নির্দেশনা ছিল। সেটা নিয়ে আমরা নির্বাচন কমিশন যেটা মূলত কাজ করছি আমরা আমাদের 1 মাসের একটা পরিকল্পনা দিয়েছি। আগামী 8 তারিখের মধ্যে আমরা আমাদের এই সেবা সহজীকরণ কোথাও যদি মানুষের ভোগান্তি থাকে সেটা দূর করার উপায় নিয়ে আমরা অলরেডি 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিভিন্ন সভা আয়োজন করেছি। আমরা উপজেলা পর্যন্ত আমাদের এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে যাতে কোনো মানুষের হয়রানি না হয়, দ্রুত সেবা পায়, সেটার 2 ধরনের আমরা কাজ করছি। আমরা ডিজিটালি এটাকে কিভাবে আরও উন্নত সেবা দেওয়া যায় সেই ক্ষেত্রে কাজ করছি। আবার মনিটরিংটা জোরদার করেছি এবং জবাবদিহিতাতে আমরা এনশিওর করছি কেউ যদি অপকর্মের সাথে জড়ায় তাদেরকে আমরা আইন অনুযায়ী আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব, তদন্ত সাপেক্ষে অবশ্যই। আরেকটা বিষয় হলো আপনার এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে কেউ যদি আপনার প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন সেগুলো আমরা তদন্ত করছি। সেগুলোও তদন্ত শেষ হয়েছে আমাদের অনেক ক্ষেত্রে। তদন্ত শেষ হলে আমাদের আইন বিধি যা আছে সে অনুযায়ী আমরা একদম আইনে যা বলা আছে আমরা সর্বোচ্চ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব। কথাটা হলো এই, আমাদের সেবার ক্ষেত্রে যাতে কোনো ধরনের মানুষ ভোগান্তি না হয়, কোনো ধরনের দুর্নীতির এখানে সুযোগ না থাকে এবং সেবাটা সহজ হয়। আর অনেক সেবাগ্রহীতা আছেন যারা কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন বিভিন্ন কারণে। আমরা তাদেরকেও চিহ্নিত করছি। আপনারা জানেন অনেকগুলো ঘটনা আছে এরকম। সেই ক্ষেত্রে তদন্ত প্রায় শেষ হয়ে গেছে আমাদের। আমরা তদন্তের যে মতামত অনুযায়ী, পর্যবেক্ষণ অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নিব। আমরা এনআইডি নিয়ে সরকার উচ্চ পর্যায়ে জানিয়েছে। এই কারণে এনআইডি সেবাটা এটা হলো ভোটার তালিকার সাথে সংশ্লিষ্ট এবং এটা ভোটার তালিকা ছবিসহ করতে গিয়ে সেটারই উপজাত হলো আপনার এনআইডি। তো এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেন্সিটিভ এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি কম্পারেটিভলি আমাদের কাছে মনে হয়েছে এটা বেশি সুরক্ষিত এবং এখানে এটার সংরক্ষণটাই বেশি যুক্তিযুক্ত এবং এটা এখানে সুরক্ষিত থাকবে। আর এতদিনের যে এক্সপেরিয়েন্স আমাদের নির্বাচন কমিশনের যে এনআইডি নিয়ে যারা কাজ করেন, এটা কিন্তু একটা টেকনিক্যাল কাজ। তো এই কাজটা যারা করেন তারা এর মধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন। হ্যাঁ, মানুষের কাছে গেছেন তারা। আমরা চাচ্ছি আস্থা অর্জন করার জন্য। তো সুতরাং আপনি হঠাৎ করে এনআইডিটাকে যদি আপনার অন্য কোনো নির্বাহী সংস্থার অধীনে নিয়ে যান, সেই ক্ষেত্রে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে এবং আপনার এনআইডি সেবা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়নি এবং নির্বাচন কমিশন থেকে আমি যেটা জেনেছি এটি যখন আপনার হস্তান্তরিত হওয়ার যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে যথেষ্ট আলোচনায় আনা হয়নি বা তাদের সাথে আলোচনা করা হয়নি। তো সেটা আমরা জানিয়েছি সর্বোচ্চ পর্যায়ে। সেটা নিয়ে এখন আপনার সিদ্ধান্ত নেবে সরকার এটা কি করা যায়। তো নির্বাচন কমিশন মনে করে এটি নির্বাচন কমিশনের অধীনেই কাজ করা থাকা উচিত এবং ভবিষ্যতে এই সেবা আরও বিস্তৃত হবে। তখন এটি আরও মানুষ হয়রানির সম্মুখীন হবে। এটা তো একটা কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের কাছে যে কোয়ারিজগুলো এগুলোর উত্তর দিচ্ছি। আমাদেরকে তো প্রমাণ করতে হবে যে আমরা
ভালো সেবা দিচ্ছি কিনা সেটার জন্য আমরা প্রত্যেক উপজেলার সাথে উপজেলা যে আমাদের অফিস আছে যেখানে যে এনআইডি সেবা দিচ্ছে, গতকালকে আগের দিনও আমরা সভা করেছি অনলাইনে এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে মনিটরিংয়ের আওতায় আনছি আপনার। তো আমরা চাচ্ছি যে এনআইডি সেবাটা যদি মানুষ মনে করে যে হ্যাঁ নির্বাচন কমিশন এটা সঠিকভাবে দিচ্ছে, এটা সহজে দিচ্ছে এবং এটা কোনো ধরনের ভুল ভ্রান্তি ছাড়া দিচ্ছে, একটা রেকর্ড বলে যেটা এনআইডি এই পর্যন্ত নির্বাচন কমিশন যে দিয়ে আসছে এখানে মার্জিন অফ এরর এটা খুবই সামান্য, মানে নির্ভুলভাবে দিয়ে আসছে। তো সেটাকে আমরা আরও বেশি 100 ভাগ যাতে আরও নির্ভুল হয়, দুর্নীতিমুক্ত হয় এবং খুব দ্রুত মানুষ সেবা পায়, সেজন্য আমরা কাজ করছি। আপনারা আশা করি আগামীতে এটা আরও দৃশ্যমান হবে একদম উপজেলা পর্যায় পর্যন্ত। আর এনআইডি নিয়ে এর আগে যে সমস্ত অভিযোগ ছিল সেটাও আমরা তদন্ত শেষ করে নিয়ে এসেছি। আপনারা জানেন এটা অনেক হাই প্রোফাইল এখানে বিষয়ে আপনার অভিযোগ ছিল, তদন্তধীন ছিল, সেটারও রিপোর্ট চলে আসছে। রিপোর্ট যেভাবে আসছে আমরা রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে।